বৌমা, তুমি গিয়ে ফোন দিবা, সাবধানে যাবা। আরে মা, যাওয়ার সময় তো কান্নাকাটি করো না তো, তোমার বৌমাকে হাসি মুখে বিদায় দাও। আর ফ্লাইটের সময় হয়ে গেছে, দেখি সরো, ওকে নিয়ে যাই। ঠিকভাবে যত্ন নিয়ে শরীরের খাওয়া দাওয়া করবে মা। ঠিক আছে মা, আপনিও ভালো থাকবেন। তুমি বাসায় যাও। কাজ কাম কোনো কিছু করা লাগে না, এইভাবে একটা করে বিয়ে করব, আর বউ বিদেশ পাঠাবো, এই ব্যবসা করেই খাবো। কেউ ধরার কোনো কায়দা নেই। সিরিয়াসলি মজা করতেছো তুমি আমার সাথে? না, আমার কি সমস্যা হবে? তুমি বললে আমি এক্ষুনি বিয়ে করবো, ওইটাতে তুমি টেনশনই করো না। আমার ফ্যামিলিতে আমি যা বলবো তাই। আচ্ছা তুমি কাজ অফিসে যাও, আমি আসতেছি। হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে চলে আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান। ওকে, আই লাভ ইউ সোনা। মুরগি তাহলে আর একটা জবাই হবে। দেখো সাদিয়া, তোমার সাথে যে আমার এত দ্রুত সবকিছু হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। আমি সবসময় চাইতাম যে তোমাকে আমার ঘরের বউ করে আনবো, আমার সুখে শান্তিতে একসাথে সংসার করব। তুমি কি খুশি না আমার বউ হয়ে? দেখো, আমি অনেক খুশি। আমি এভাবেই সারা জীবন তোমার পাশে থাকবো। রাজু, এই মেয়েকে। ও মা, তোমাকে তো বলাই হয়নি, ও সাদিয়া, ওকে আমি বিয়ে করেছি। বিয়ে করেছিস মানে? তাহলে বৌমা? আরে তুমি মায়ের কথা কিছু মনে করো না, মায়ের একটু মাথায় সমস্যা আছে তো, ও ঠিক মতো ওষুধ না খেলে ভুলভাল বকে। তুমি মাকে সবসময় ওষুধ খাওয়াবে, ঠিক আছে? মা যত্ন নিবে। হ্যাঁ, যাও তুমি ঘরে যাও, আমি আসছি। আচ্ছা তুমি একটু বসো, আমি মায়ের সাথে একটু কথা বলে আসি। হ্যাঁ, 2 মিনিট। আসো আমার, তোমার আমার সাথে একটু আসো। বসো এখানে। এই, তোমার কি আমি বলছো এখানে যে এত কথা বলতে? আমার বউ আছে কিনা আছে ওই মেয়ে তো জানে না, ওরে যে একবার বলতে গেছো কেন তুমি আমার বউ আছে? দেখো, আমি যেটা করবো সেটা, আর যদি তোমার ভালো না লাগে বাড়ি থেকে চলে যাও। বেশি পাকনামি করতে এসো না, ঠিক আছে? যত সব আসে এখানে জ্ঞান দিতে, কোনো কিছু করার তো মুরুদ নাই, আর আমি কিছু করতে গেলে বাধা দিবে। আর সেখানে জ্ঞান দিতে একদম চুপ করে থাকবে, ভালো লাগবে থাকবে এই বাড়িতে, আর না লাগলে বাড়ি থেকে চলে যাবে। এটা আসছে এখানে। আমার ছেলে একের পর এক বিয়ে করে মেয়েদেরকে প্রবাসে পাঠিয়ে ব্যবসা করছে, সেটা আমি কিভাবে মেনে নেব? না না, এটা আমি কিছুতে মেনে নিতে পারবো না। এটার একটা ব্যবস্থা নিতে হবে। কি ব্যাপার, তুমি আমাকে রেখে কোথায় গিয়েছিলে? আর বলো না, ওই মা ওষুধ খায়নি তো, তাই মাথার একটু সমস্যা হচ্ছে, ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ও আচ্ছা। আসলে সত্যি কথা বলতে, মা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই, ঠিক আছে? মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, তাই মাকে চেয়েছিলাম ভালো ডাক্তার দেখাতে, কিন্তু একটা ডাক্তার কাছে নিয়ে গেছি, উনি বলছে যে মাকে অপারেশন করতে অনেক টাকা খরচ হবে, প্রায় 15-20 লাখ টাকা লাগবে। এত টাকা আমি কই পাবো? ভাবছি বিদেশের দিকে যাব, কিন্তু বিদেশ যাওয়ার মতো আমার কাছে এতটা টাকা নেই। দেখি কি করা যায়। কি বলছো তুমি এসব? তুমি চলে যাবে তাহলে আমি এখানে বসে বসে কি করবো বলো? আরে পাগল নাকি তুমি? আমি তোমাকে রেখে বিদেশ কেন যাবো? আর আমি বিদেশে গেলে তোমাকেও নিয়ে যাবো। অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। হ্যালো বৌমা, কেমন আছো? বৌমা, আমি তোমার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। রাজু আরেকটা মেয়েকে বিয়ে করেছে। বৌমা, তুমি তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসো বৌমা, আমি যে আর পাচ্ছি না।
আরে কই আসো, ফ্লাইটের সময় যাচ্ছে তো তোমার। এই তো আসতেছি। আসো, আজকে বিয়ে 10 দিন হলো, এত কম টাকায় যে তোমাকে বিদেশ পাঠাতে পারবো আমি কখনো কল্পনাও করতে পারিনি। আসো। আরে শোনো, মাকে একটু বলে যাই। আরে মাকে কি বলবে, মা এমনিতেই পাগল ছাগল মানুষ, রান্না বাড়ি করতেছে। তুমি আসো, মাকে পরে জানিয়ে দেবো। আসো। কি বলছো এসব? এত দূরে যাচ্ছি, মাকে বলে যাই। আরে ফ্লাইটের সময় হয়ে গেছে, চলো। দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোর কোথাও যেতে হবে না, আমি নিজেই চলে আসছি। এই মেয়েটাকে তোর বউ? ও, দুদিন পর আরেকটা মেয়েকে বিয়ে করে তাকেও বিদেশ পাঠাবি? কে তুমি? আর তুমি আমার হাজবেন্ডের সাথে এইভাবে কথা বলছো কেন? তোমার হাজবেন্ড? ও আমারও হাজবেন্ড। তোমাকে যেভাবে বিদেশ পাঠানোর চেষ্টা করছে সেম একই ভাবে ও আমাকেও বিদেশ পাঠিয়েছে। এইভাবে আর কতটা মেয়ের জীবন নষ্ট করছিস তুই? আরে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি এই মেয়েটাকে চিনো? না আমি এই চুপ কর, ওকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, কারণ ও কোনো কিছুই বলতে পারবে না। যা বলার আমি বলছি। এই সর। বোমা, তুমি আসছো মা? হ্যাঁ মা, আমি আসছি। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ঠিক সময় মতো আমাকে ফোন না দিতেন তাহলে এই জানোয়ারের আসল রূপ আমি দেখতে পেতাম না। রাজু, এই মেয়েটা এসব কি বলছে? তাছাড়া মা কেন বৌমা বলে ডাকছে? তুমি কাকে কি বলছো? ওর বলার মতো কোনো মুখ আছে? যা বলার আমি বলছি। রাজু, আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করে তোমাকে বিয়ে করেছিলাম। আমি আমার ফ্যামিলির কারো কথা শুনিনি। তোমার সুখের জন্য আমি ওই দূর প্রবাসে গিয়েছিলাম। আর তুমি কি করলে? এই, আমার কি অপরাধ ছিল বল? আমার কি অপরাধ ছিল? তুই যখন যা চেয়েছিস না চাইতেই সবকিছু পেয়ে গেছিস। তাহলে তুই এত বড় বেইমানিটা আমার সাথে কেন করলি বল? এই চুপ করে আছিস কেন? কথা বল। রাজু, এই মেয়েটা যা বলছে সবকিছু সত্যি? তুমি আমার আগে এই মেয়েটাকে বিয়ে করেছিলে? কই, এগুলো তো আমাকে বলোনি আগে। কি হলো এখন চুপ করে আছো, কোনো কথা বলো। তাহলে এই মেয়ে যা বলছে সবকিছু সত্য? না ছি রাজু, ছি। তুমি এত নিচু মনের মানুষ আমি আগে জানতাম না। ও, এই জন্যই বলেছিলে তোমার মায়ের মাথার সমস্যা। আর বোন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি আজকে সময় মতো না আসতে তাহলে হয়তো আমার জীবনটাও নষ্ট হয়ে যেত। এই জানোয়ার সেম কাজটা আমার সাথেও করতো। না বোন, আমি চাই না একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি হোক। তাছাড়া তুমি জানো, এই জানোয়ারের বাচ্চাকে ভালোবেসে বিয়ে করে আমি আমার ফ্যামিলির সবকিছু ত্যাগ করে তার সুখের জন্য আমি ওই দূর প্রবাসে গিয়ে দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছি। আর সে নিজের সুখের কথা ভেবে আমাকে ভুলে গিয়ে তোমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে এখন তোমাকেও সেম আমার মতো ওই দূর প্রবাসে পাঠাতে চেয়েছিল। আমি যদি সময় মতো না আসতাম তাহলে এই জানোয়ারের বাচ্চা তোমাকেও। আর মা, আপনি যদি আমাকে সময় মতো সবকিছু না বলতেন তাহলে আমি কখনোই জানতে পারতাম না এই জানোয়ারের সুন্দর চেহারার পিছনে একটা নিকৃষ্ট মানুষ লুকিয়ে আছে। হ্যাঁ বোমা, তুমি ঠিকই বলেছো। আজকে আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে, এরকম একটা কুলাঙ্গার সন্তান আমার গর্ভে ধরেছি। শোনো বোমা, আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিইনি, কখনো দিবও না। সে আমার সন্তান হোক বা অন্য কেউ হোক। বোমা, তুমি যদি আজকে সঠিক সময় না আসতে তাহলে তোমার সাথে সাথে এই মেয়েটার জীবনটাও নষ্ট হয়ে যেত। আমি মা হিসেবে, একজন নারী হিসেবে এটা কিছুতেই মেনে নিতে পারি না। মা, আপনি থামুন। যা করার আমি আগে থেকেই করে আসছি। আরে এই জানোয়ার, আমি অলরেডি পুলিশকে সবকিছু জানিয়ে এসেছি। কিছুক্ষণের ভিতরেই পুলিশ চলে আসবেন। আগে তো বসে বসে টাকা গুনতি, তাই না? আর এখন 14 শিখের ভিতর বসে বসে শুধু দিন গুনবি। ওই তো পুলিশ অলরেডি চলে আসছে। মা, পুলিশ আসছে। মা মা তুমি আমাকে বাঁচাও না মা। আমি আমার বাসায় যাব, ওইখান থেকে তোমাকে তোমার বাসায় নামিয়ে দিব। চলো। আর ওর ব্যবস্থা তো হয়েই গেছে, চলো।